বাংলা কৃষ্টি ও সংস্কৃতিকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে কভেন্ট্রি সরস্বত সংঘের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাঙালি এক্সিবিশন। শনিবার সকাল 10টা হতে বিকেল 4টা পর্যন্ত এই প্রদর্শনী চলাকালে বাঙালির ইতিহাস ও বিভিন্ন ঐতিহ্যের সাথে পরিচয় হতে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ ওয়াসিউদ্দিন তালুকদার রায়হান। সুর আর নৃত্যের ছন্দে এভাবেই শনিবার সকাল 10টায় শুরু হয় আমার সোনার বাংলা শীর্ষক বাঙালি এক্সিবিশন। কভেন্ট্রি সেন্ট্রাল লাইব্রেরি মিলনায়তনে সংস্কৃতিপ্রেমী মানুষের পরিবার পরিজন বন্ধুবান্ধব সহ স্বতঃস্ফূর্ত সমাগম ঘটে সরস্বত সংঘের এই ব্যতিক্রমী আয়োজন উপভোগ করার জন্যে। বাঙালি কমিউনিটির মানুষের পাশাপাশি অন্যান্য কমিউনিটির মানুষদের উপস্থিতিও ছিল নজর কাড়ার মতো। বাংলা ইতিহাস ও সংস্কৃতির বিভিন্ন রকম তত্ত্ব, বাঙালি ভিন্ন ভিন্ন স্বাদের খাবার, পোশাক পরিচ্ছদ প্রভৃতি তুলে ধরা হয় এই এক্সিবিশনের মাধ্যমে। খুবই ভালো লাগছে এই অনুষ্ঠানে যোগদান করে, বিভিন্ন কমিউনিটির লোকজনদের সাথে পরিচিত হতে পেরে। আর দেখছি যে আরও বাচ্চা কাচ্চারা তারাও আমাদের বাংলা কালচার শিখছে। কভেন্ট্রিতে প্রথমবারের মতো বাঙালি এক্সিবিশন আয়োজন করার মাধ্যমে অন্যান্য কমিউনিটির মাঝে নিজেদের শেকড়কে কিছুটা হলেও তুলে ধরতে পারার জন্য সংগঠনের সবার প্রতি এবং সেই সাথে আগত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান আয়োজকবৃন্দের পক্ষে সমর চক্রবর্তী এবং কবিতা গুপ্তা। এক্সিবিশনটা অনেক বছর থেকে একটা প্যাশন ছিল। সেই প্যাশনটা বোথ ইস্ট বেঙ্গল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলকে এক জায়গায় নিয়ে আসার জন্যে এই প্রত্যাশাই আমার আজকে পূর্ণ হলো। বাঙালি সংস্কৃতিকে বিশ্বব্যাপী আরও সমাদৃত করে তুলতে ভবিষ্যতেও এমন শিক্ষণীয় আয়োজনকে অব্যাহত রাখার জন্য আশাবাদ ব্যক্ত করেন এক্সিবিশনে আসা দর্শনার্থীগণ। ওয়াসিউদ্দিন তালুকদার রায়হান, এটিএন বাংলা, ইউকে নিউজ, কভেন্ট্রি।